এদিকে জামায়াতের এই মহাসমাবেশ কেন্দ্র করে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এসে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, সেখানে পরিস্থিতি কেমন দেখছেন এবং ইতিমধ্যে লোক সমাগম কেমন হয়েছে? ফারজানা, দেখেন, শহর আজ আসলে সম্মেলনের শহরে পরিণত হচ্ছে। কারণ আমরা দেখছি, আমরা জানছিলাম বেশ কিছুদিন আগের থেকে এই জামাতের জাতীয় সম্মেলন উপলক্ষে তাদের প্রস্তুতি, এবং তারা যে কথাটি বলছিলেন প্রায় 10 লাখ মানুষের সমাগম করবেন তারা এই জাতীয় সম্মেলনে। সেই জাতীয় সম্মেলনে কিন্তু আমরা সকাল থেকে যেমন দেখছি যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন সোহরাওয়ার্দীর উদ্দেশ্যে যেমন রওনা হচ্ছেন, আমরা রাত থেকেও যারা আসলে ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা কিন্তু রাত থেকেও সোহরাওয়ার্দী উদ্যানে আসলে অবস্থান নিয়েছেন। আপনি জানেন যে এইবারই প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দল কিন্তু আসলে ট্রেনে করে, অর্থাৎ ট্রেন রিজার্ভ করে ঢাকার বাইরে থেকে তাদের নেতাকর্মীদের সমাবেশ উপলক্ষে রাজধানীতে এনেছেন। প্রায় 3 জোড়া তারা ট্রেন ভাড়া করেছেন, সেটি সিরাজগঞ্জ, রাজশাহী এবং ময়মনসিংহ থেকে, এবং সেই ট্রেনগুলো দিয়ে যেমন যারা নেতাকর্মী যারা আছেন তারা আসছেন। সেই সঙ্গে আমরা রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে কিন্তু দেখছিলাম যে বিভিন্ন পয়েন্টে বাস, অর্থাৎ যারা বাস নিয়ে আছেন তাদের জন্য নির্দিষ্ট আসলে স্ট্যান্ড করে রাখা হয়েছে, সেখানে বাসগুলো এসে থামছেন এবং সেখান থেকে নেমে এই নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে, মিছিল করতে করতে আসলে তারা তাদের মতো করে আসলে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছানোর চেষ্টা করছেন। এখন আসলে ঘড়িতে কিন্তু আপনি জানেন 8টা 5 বাজে। এই সময়টাতে সাধারণত আজকে তারপরে আবার শনিবার খুব কমই জ্যাম থাকে, যেহেতু সরকারি অফিস আদালত বন্ধ। কিন্তু আজকের দৃশ্যপট কিন্তু ভিন্ন। সকাল 7টার পর থেকেই কিন্তু আমরা দেখছি এই জামাত ইসলামের যারা নেতাকর্মী বিভিন্ন স্থান থেকে আসছেন এবং তারা মিছিল নিয়ে আসলে রওনা দিচ্ছেন। তাদের ইয়েতে কিন্তু বেশ খানিকটা জ্যাম পোহাতে হচ্ছে, অন্তত সকালেও যারা আসলে এসেছেন। আমরা জেনেছি জামাত ইসলামের যারা আসলে সিনিয়র নেতাকর্মীরা আছেন তারা কিন্তু বেশ সুশৃঙ্খলভাবে নেতাকর্মীদের সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত পৌঁছানোর জন্য কিন্তু তাদের নির্দেশনা দিয়ে রেখেছেন। প্রায় সেই নির্দেশনাগুলোর ভেতরে কিন্তু আমি যদি একটু বলি যে মিছিল নিয়ে আসার ক্ষেত্রে তারা কিন্তু একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কিংবা কোনো ব্যক্তির বিরুদ্ধে কিন্তু কোনো স্লোগান দেওয়া যাবে না। আমরা যারা যাচ্ছে আসলে মিছিল নিয়ে, আমরা এ পর্যন্ত কিন্তু সেরকম স্লোগান আমরা দেখতে পাইনি। বাংলাদেশের জাতীয় পতাকা ছাড়া কোনো পতাকা বহন করা যাবে না, এরকম নির্দেশনা কিন্তু দেওয়া আছে। সেই সঙ্গে কিন্তু তারা বলে দিয়েছে, এটা বেশ কয়েকদিন হলোই বলছে, যে সোহরাওয়ার্দী উদ্যানের চারপাশে কিন্তু প্রায় 15টি মেডিকেল বুথ রাখা হয়েছে। এছাড়া এই যে নেতাকর্মীরা এখান দিয়ে যাচ্ছেন, আপনি নিশ্চয়ই আমরা দেখানোর চেষ্টা করব, এই কাউরান বাজার পয়েন্টেও কিন্তু জামাত ইসলামের যারা স্বেচ্ছাসেবক আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদেরকে যারা নেতাকর্মীরা আসছেন তাদের দিক নির্দেশনা দিচ্ছেন। সেই সঙ্গে কিন্তু সকাল থেকে বিভিন্ন পয়েন্টে আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু সরব উপস্থিতি, তারা তাদের মতো করেও কিন্তু আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। এখন পর্যন্ত যে নেতাকর্মীরা আসছেন, আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন পয়েন্ট ঘুরে আমরা কিন্তু দেখছি তারা বেশ সুশৃঙ্খলভাবেই কিন্তু আসলে রাজধানীতে ঢুকছেন এবং বিভিন্ন জায়গায় যারা আসছেন এবং যারা ঢুকছেন এবং বিভিন্ন পয়েন্টে যারা অবস্থান করছেন তারা সুশৃঙ্খলভাবে আসলে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত পৌঁছাবে এই প্রত্যাশা যেমন নেতাকর্মীরা করছেন, সেই সঙ্গে যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন তাদের প্রত্যাশাও কিন্তু প্রায় একই রকম। ধন্যবাদ তানভীর, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী সংবাদ সংযোগে আপনার সাথে আবারও যুক্ত হয়ে সেখানকার খবর জেনে নিব।